প্রিয় দর্শক শ্রোতা, অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে এসেছি। 2011 সাল থেকে আমরা পেপার কাটিংয়ে যত তথ্য পেয়েছি, বেশিরভাগ ব্যবসায়ী তাদের ব্যবসার নীতিভ্রষ্ট ব্যবসা করার কারণে শেষ বয়সে এসে দেখা যায় যে সন্তানরা তাদেরকে অবহেলা অযত্নের মধ্যে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যায় কোটি কোটি টাকা সম্পদ রেখে। তাই আমরা আজকে এই একজন ভাইয়ের কাছে আসছি, ওনার ব্যবসার ধরন সম্পর্কে আমরা জানবো, উনি ওনার ব্যবসাকে কিভাবে পরিচালনা করেন এভাবে আমি জানবো। আমরা আগে প্রথম ওনাকে একটা লিফলেট ধরাই দিলাম ইনশাআল্লাহ। লিফলেটটা পড়ার পরেই আমরা ইনশাআল্লাহ ওনাকে প্রশ্ন করব। আপনাকে লিফলেট দেওয়া হলো। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে একটা লিফলেট দিয়েছি। জি, এই লিফলেটটা দেখে আপনি কি বুঝলেন? লিফলেটটা দেখে যতটুকু মনে হচ্ছে আমার কাছে, এটা মা বাবাকে নিয়ে একটা সংগঠন। এখানে মা বাবাকে বৃদ্ধাশ্রমে না দেওয়ার ব্যাপারে সবাইকে সতর্ককরণ করার খুবই সুন্দর একটা প্রতিজ্ঞা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস, তো এই সংগঠনকে সবার শুরুতে আমি সাধুবাদ জানাই যে এত সুন্দর একটা অ্যাসোসিয়েশন আমি মনে করি পুরো ওয়ার্ল্ডে কোথাও আছে কিনা আমি জানি না, আমার জানা নেই আমার এত বছর বয়সে। তো আলহামদুলিল্লাহ এই সংগঠনের যে মহৎ উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে আমি খুব ভেরি অ্যাপ্রিসিয়েট করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আগে প্রথমে আপনার ব্যবসার ধরনটা জানতে চাচ্ছি প্লিজ। আচ্ছা, আমার বেসিক্যালি আমি বিজনেস করে থাকি আমার এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে। আমার হচ্ছে দেশের বাইরে থেকে কিছু প্রোডাক্ট আমরা নিজেরাই নিয়ে আসি, চায়না, তাইওয়ান এবং মালয়েশিয়া থেকে, ইন্ডিয়া থেকে। তো এগুলো দেশে এনে আমরা বেসিক্যালি প্রোডাকশন করে এবং বিভিন্ন বড় বড় কর্পোরেট সেক্টরে লাইক যে ইন্ডাস্ট্রিয়াল কলকারখানাগুলো আছে ওগুলোতে আমরা আমাদের যে ফ্যাক্টরি শেডগুলো হয়, কেমিক্যাল শেড, ফ্যাক্টরি শেড, এগুলো আমরা প্রোভাইড করে থাকি আমাদের শিটগুলা। আলহামদুলিল্লাহ। আমরা 2011 সাল থেকে এই সংস্থা রেজিস্ট্রেশনের পর আমরা কিছু তথ্য নিয়েছি, যে তথ্য দেখা যাচ্ছে পেপার কাটিংয়ে বেশিরভাগ ব্যবসায়ীরাই শেষ বয়সে এসে সন্তান দ্বারা অবহেলিত হচ্ছে, বৃদ্ধাশ্রমে যাচ্ছে। আবার দেখা যায় যে যখন এই পেপার কাটিংয়ের সূত্র ধরে আমরা যখন ইনভেস্টিগেশন করে দেখেছি যে ওই ব্যবসায়ী ছিল অসৎ ব্যবসায়ী। তা আপনার এত বড় বিজনেস, আপনার মধ্যে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এইরকম কোনো কিছু চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি নট। কারণ আমি আমার ব্যবসায়িক জীবনে আলহামদুলিল্লাহ আমার মা বাবার দোয়ায় কিন্তু আমি আজকে এতটুকু আসতে পেরেছি এবং আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি আমার মা বাবাকে আমার সাথেই রাখি, আমি একসাথেই থাকি, আমরা যৌথ ফ্যামিলি। তো আমি কখনো আমার মা বাবাকে এরকম চিন্তা তো কখনো করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ওই শিক্ষাটা পাইনি আলহামদুলিল্লাহ। আর কখনো এরকম মা বাবাকে ছেড়ে বা বৃদ্ধাশ্রমে দিয়ে দিব এরকম কখনো আমি ভবিষ্যতেও চিন্তা করব না, আল্লাহ যদি আমাকে হায়াতে তাইবা দান করেন। তাহলে আমাদের আন্দোলনটা সম্পর্কে আপনি কি বলবেন? আপনাদের আন্দোলনটাতে আমি অবশ্যই সাধুবাদ জানাই। আমাদের সমাজে, আমাদের দেশে এমন এমন ফ্যামিলি আছে, অনেক পরিবার আছে যারা বিত্তবান, যারা অনেক টাকা পয়সার মালিক, দেখা যাচ্ছে ছেলেদেরকে অনেক ভালো জায়গায় পড়াশোনা করাচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে, দেশের বাইরে বিদেশে পড়ালেখা করাচ্ছে। তাদের ছেলেরাই বেসিক্যালি অনেক সময় দেখা যাচ্ছে যে তাদেরকে বৃদ্ধ বয়সে এসে নিজেদের সাথে না রেখে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে। তো আপনাদের এই বৃদ্ধাশ্রমকে না বলুন, এই যে স্লোগান মা বাবার অবাধ্য সন্তান হব না, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করব না, যে স্লোগানটা আমি আমার কাছে খুবই ভালো লেগেছে, এটার সাথে আমি একমত পোষণ করি এবং আমি চাই আপনাদের এটা দেশে প্রতিষ্ঠিত হলে অনেক মা বাবার যে আশা আকাঙ্ক্ষা বা যে বৃদ্ধ বয়সে তারা অবহেলিত হয়, এটা থেকে অ্যাটলিস্ট মুক্ত পাবে ইনশাল্লাহ। এখানে আমাদের আরেকটা স্লোগান আছে, আসুন আমরা শপথ করি পরিবারগুলোকে সুসংগঠিত করি, বৃদ্ধাশ্রমকে না বলি। আপনি তো মাশাআল্লাহ অনেক বড় একজন ব্যবসায়ী। আপনারা কয় ভাই কয় বোন? আমরা হচ্ছে 3 ভাই 2 বোন। তো আলহামদুলিল্লাহ আমরা এখনো একসাথেই আছি। আমরা 2 ভাই বিয়ে করছি, আমরা মা বাবার সাথে একসাথেই থাকি। তো আমাদের আশা করছি আমাদের মা বাবাকে ওরকম কোনো পরিস্থিতির মুখে পড়তে হবে না। প্রায় প্রভাবশালী পরিবারগুলোতে একটা সময় ভাই ভাই সম্পদ নিয়ে গিয়ে সম্পর্ক নষ্ট হচ্ছে, এ ব্যাপারে আপনার বক্তব্য? আসলে এটা হচ্ছে নৈতিক অবক্ষয়ের অভাব, ইসলামিক জ্ঞান না থাকার কারণে, আপনার এই কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আসলে এই সমাজে এতটা বিশৃঙ্খলা, মা বাবাকে নিয়ে আসলে মানে ভাগাভাগি হয়, যে মা উনি দেখবে, ভাই এক ভাই দেখবে, বাবা আরেক ভাই। সন্তানরা মা বাবাকে পাইলো কিন্তু খেজমত না করে তাদেরকে অসম্মান করলো,
সে ব্যাপারে আপনি জাতির উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? এটা জাতির উদ্দেশ্যে একটাই বলবো যে এই ব্যাপারে আমাদের কোরআন হাদিসে অনেক মা বাবার ব্যাপারে অনেকবার এসেছে, অনেক আলোচনা আসছে। তবে একটা ছোট্ট হাদিস দিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করব। সেটা হচ্ছে মা বাবার ব্যাপারে আল্লাহ রাসূল এভাবে বলেছেন যে যে ব্যক্তি তার জীবন দশায় তার মা বাবাকে পেল এবং তার খেদমত করে সে জান্নাত হাসিল করতে পারলো না, তার মতো দুর্ভাগা সন্তান আর এই পৃথিবীতে কেউ হতে পারে না। এই হাদিস দ্বারা এটাই বোঝায় যে আপনি আপনার জীবন দশা আপনার মা বাবাকে পেলেন, কিন্তু আপনার মা বাবাকে খেদমত করতে পারলেন না, বরং আপনি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেন, সেটা আপনার জন্য খুবই দুর্ভাগ্য হবে। আপনি এই দুনিয়াতে সব কিছু পেলেন, কিন্তু পরকালে আপনার জন্য কিছুই নেই। আমরা যদি একদম মুসলমান খাঁটি মুসলিম হয়ে থাকি, ঈমান থেকে থাকে আমাদের, আমরা কখনোই কাজটা করবো না। কারণ আমরা পরকালকে বিশ্বাস করি, আমাদের এই দুনিয়ার জীবনটা শেষ না, আমাদের পরকালের জীবনটা রয়েছে। তো এই ভয় যদি কেউ এই ঈমানে থাকে, তার মনে থাকে, অন্তরে থাকে, কখনো সে মা বাবাকে দূরে ফেলে দিবে না। আলহামদুলিল্লাহ, একটু আগে শুনলাম আপনার অনেকগুলো স্টাফ কাজ করে, কিন্তু একটা সহিহ হাদিস আছে কাল কিয়ামতের দিন অধীনস্থদের ক্ষেত্রে আল্লাহ নিজেই উকিল হয়ে দাঁড় হবেন। তা আপনার স্টাফ পরিচালনার ক্ষেত্রে আপনি আপনার নিয়মগুলোকে আসলে সঠিক ফলো করেন? আলহামদুলিল্লাহ, আমি আমার ব্যবসায়িক জীবনে আজকে 8 থেকে 10 বছর আমি দেখেছি, আর কোরআনও বলেছেন, হাদিসও বলেছেন যে তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের পরিশ্রমিক শ্রমটা দিয়ে দাও। তো আমার কোম্পানিতে আলহামদুলিল্লাহ আমি খুব প্রাউডলি বলতে পারবো, আর এটা আমার নট অনলি আমার কথা, আপনি আমার অগোচরে আমার প্রতিষ্ঠানের কোনো স্টাফ বা কোনো কর্মচারীকে জিজ্ঞেস করবেন, আমাদের যে ব্যবসা, এই ব্যবসা প্রতিষ্ঠানে যারাই কাজ করে, আমরা আলহামদুলিল্লাহ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যেই তাদের স্যালারি আমরা তাদেরকে একদম অ্যাকাউন্টে দিয়ে দিই, আর তারা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে নিজের মতো করে থেকে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, দ্বন্দ্ব নেই। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কি মনে করেন আপনি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়ার কোনো আশঙ্কায় আছেন? ডেফিনেটলি না, কারণ আমি আমার মা বাবাকে যেহেতু আমি আমার মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রাখছি না, সেহেতু আমি আদর যত্ন করছি, তাদের সাথে ভালো ব্যবহার করছি। এখানে এই পয়েন্টটাই আছে, আপনি বলেন, রেখে ফেলবো আমরা। জি, আমি যেহেতু আমি আমার মা বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দিচ্ছি না, সেহেতু আমি আমার সন্তানদেরকে ওভাবে সুগঠিত করতেছি যেন আমাকেও আমার সন্তানেরা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে না পাঠায়। কারণ আমি যদি আমার মা বাবার সাথে সেম কাজটা করি, আমার নেক্সট জেনারেশন, আমার সন্তান, আমার ছেলে মেয়েরা আমার সাথে সেম কাজটাই করবে। তো আমি আমার মা বাবার সাথে কখনো আমি খারাপ আচরণ বা বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার ব্যাপারে কখনোটাই আমি চিন্তা মাথায় নিয়ে আসি না। সেক্ষেত্রে আমার ব্যাপারেও সেমটা হবে, আল্লাহর কাছে এটাই চাই। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আজকে আমরা একটা বিষয় পৌঁছতে পারছি যে আপনি শেষ বয়সে নির্যাতিত না হওয়ার প্রথম শর্ত হলো আপনাকে হালাল রুজি উপার্জন করতে হবে, আপনার ব্যবসার মধ্যে স্বচ্ছতা আনতে হবে, আপনার কোনো কর্মচারীকে নির্যাতন, নিপীড়ন, কাজের লোক, দারোয়ান, সিকিউরিটি, ড্রাইভার, এদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করে আপনি যে কোনো কোম্পানি পরিচালনা করেন, ইনশাআল্লাহ এই কোম্পানি যত বড় হবে, আপনার সন্তান এবং পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন ততটুকু আপনাকে আন্তরিকভাবে নেবে। অতএব শেষ বয়সে কোনোভাবেই আপনার অবহেলিত হওয়ার কোনো সুযোগ নাই, আর বৃদ্ধাশ্রমে যাওয়ার সুযোগ নাই। আশা করি আমাদের এই আলোচনাগুলো যে ভাইটি দেখবেন, শেষ বয়সে কিভাবে আমাকে নিজের জন্য আমি নিজেই সম্পদ তৈরি করতে পারি আর আমাদের বুঝাতে হবে না, ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত রেখে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস, মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠনের পক্ষ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।